এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। রাঁচিতে প্রথম ওয়ানডেতে ভারত দক্ষিণ আফ্রিকা রুদ্ধশ্বাস লড়াই। কোহলির সেঞ্চুরিতে প্রোটিয়াদের হারল টিম ইন্ডিয়া। আফ্রিদিদের ছক্কার রেকর্ড দখলে নিলেন রোহিত। এশিয়ান কাপে খেলার স্বপ্ন অধরাই থাকলো বাংলাদেশ অনূর্ধ্ব-17 দলের। চীনের কাছে 4-0 গোলের হার। ফুটবলারদের ট্যাকটিক্সের ওপর দায় চাপালেন ছোট। এবং ইপিএলে একই দিনে জয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুল ও ম্যান ইউনাইটেডের। লা লিগায় শীর্ষস্থান পুনরুদ্ধারে কিছুক্ষণ পর জিরোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হওয়া নিলাম ভাগ্য খুলে দিল চট্টগ্রামের মোহাম্মদ রুবেলের। প্রথমে ড্রাফটের সুযোগ না পাওয়া এই মিস্ট্রি স্পিনারকে 11 লাখ টাকায় কিনে নিল রাজশাহী ওয়ারিয়র্স। 29 বছরের ক্রিকেটারের জন্য এটাই প্রথম ফ্র্যাঞ্চাইজি অভিজ্ঞতা। উচ্ছ্বসিত রুবেল এবার ম্যাচের সুযোগ পাবার অপেক্ষায় আছেন। চট্টগ্রামে তার প্রতিক্রিয়া নিয়েছেন সহকর্মী সাব্বির মিথুন। দর্শক, কিছুদিন আগে মোহাম্মদ রুবেলকে নিয়ে আমরা একটা সংবাদ প্রচার করেছিলাম, যারা আসলে বর্তমান এই চলতি বছরে ডোমেস্টিকে দুর্দান্ত পারফরমেন্সের পরেও বিপিএল এর যে ড্রাফট তালিকা রয়েছে সেখানে তিনি স্থান পাননি, পরবর্তীতে স্থান পেলেন এবং প্রথমবারই আসলে দলও পেয়ে গেলেন। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। একটু টেনশনে ছিলাম ফার্স্টের থেকে, টিম হতে ছিল না। লাস্ট করে এসে রাজশাহী নিছে, তো রাজশাহী টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাইলাম। প্রথমবারে এসে বিপিএল এর নিলামটা পেলেন, লাকিলি। এইগুলো আসলে স্বপ্ন দেখতে বড় করে দেয় কিনা? অবশ্যই এটা তো অনেক বড় পাওয়া। বিপিএল এ খেলা বাংলাদেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, যেহেতু এটা তো টাকা আসলে আমার কাছে এখন ততটা ইম্পর্টেন্ট না। আমার কাছে বিপিএল টিম পাওয়াটা ইম্পর্টেন্ট ছিল। এইবার টার্গেটটা কি বিপিএল এ? কনফিডেন্স আছে ইনশাল্লাহ, যদি ম্যাচ খেলার সুযোগ পাই আমি ভালো বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। রাশিয়া টিমে আরো অনেক অভিজ্ঞ ক্রিকেটার, নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে অনেক সুন্দর একটা কোচিং স্টাফ ও হান্নান সরকার রয়েছেন। এই বিষয়টা আপনার ক্যারিয়ারকে কত বড় বুস্ট আপ করবে? অবশ্যই এটা অনেক বড় একটা অপরচুনিটি, যেখানে অনেক ভালো মানের কোচরা আছে, টিম ম্যানেজমেন্টে অনেক প্লেয়াররা, অনেক ন্যাশনাল প্লেয়ার আছে, মুর্শিদ ভাই আছে, শান্ত ভাই আছে। তো ইনশাল্লাহ দেখি আমি ওদের থেকে কিছু নিতে পারবো, ইনশাল্লাহ আশা করি। কি করবেন এই টাকাটা? মাথায় প্রথম কি আসছে? প্রথম কাজ হবে আমি কিছু গরিব মিসকিন খাওয়াবো, আমার চিন্তা ভাবনা আছে। আর পরিবারে কারো কোনো গিফট ডিউ আছে? কোনো কেউ বলে রাখছিল যে রুবেল বিপিএল এ দল পেলে কিছু দিতে হবে? না, এরকম কারো কোনো রিকোয়ারমেন্ট ছিল না। আর আমার ফ্যামিলিটা আমি আল্লাহর মতে খুব সুন্দরভাবে আমি চালাই, আল্লাহর মতে। সো ওইটা ম্যাটার করে না। টাকা সবারই কাজে লাগে, তো আমিও ভালো কাজে খরচ করে ট্রাই করি। আপনি নার্ভাস ছিলেন না? ইউ আর প্রিটি মাচ কনফিডেন্ট যে একটা দল আপনি পাবেন? লাস্ট কলেও যদি টিম না পাইতাম, আমার কনফিডেন্স ছিল যে হয়তো বা নিলামের পরে হয়তো আমার কেউ নিবে, আমার ওরকম কনফিডেন্স ছিল। বাংলাদেশের অনেক বড় একটা প্ল্যাটফর্ম এটা বিপিএল, সো অবশ্যই এক্সাইটেড। রুবেল, আপনাকে নিয়ে ভক্তদেরও অনেক অনেক প্রত্যাশা, আপনার জন্য অনেক শুভকামনা, বেস্ট অফ লাক, থ্যাঙ্কস আ লট। থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম রুবেলের সঙ্গে নানান চড়াই উতরাই পেরিয়ে রুবেল এবার বিপিএল এর মঞ্চে নামতে প্রস্তুত এবং তিনি আত্মবিশ্বাসী। তার সেই মিস্ট্রি স্পিন দিয়ে দারুণ কিছু করে দেখাতে পারবেন এই বিপিএল এর মঞ্চে। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। হাবিবুর রহমান সোহানকে 50 লাখ টাকা দিয়ে দলে নিয়ে কোনো ভুল করেনি নোয়াখালী এক্সপ্রেস। নিলামের আগেই তাকে টার্গেট করা হয়েছিল বলে মন্তব্য করেছেন হেড কোচ খালেদ মাহমুদ সুজন। জাকের অঙ্কনকে বেইস প্রাইজে পাওয়া দলের জন্য সুবিধা হয়েছে বলেও মনে করেন সুজন। বলেছেন জাকেরকে নিয়ে যতই সমালোচনা হোক, এবার তাকে অফসাইডে খেলাবেন তিনি। হাবিবুর রহমান সোহান এশিয়া কাপ রাইজিং স্টারে হংকংয়ের বিপক্ষে সেঞ্চুরি করেই জানিয়ে দিয়েছিলেন তিনি আসছেন। এরপর পুরো আসরেই তার উইলও কথা বলেছে অন্য সবার চেয়ে আলাদাভাবে। তার অভিধানে সম্ভবত ব্লক শব্দটাই নেই, হিটিং তার একমাত্র স্কিল। আর এই বিষয়টাতেই মজে ছিল নোয়াখালী এক্সপ্রেস। ছোটবেলার কোচ খালেদ মাহমুদ সুজনেরও দাবি ছিল সোহানকে নিয়েই, তাই তো শেষ পর্যন্ত তার দাম উঠল আকাশে। 50 লাখে সোহান এবার নোয়াখালীর। সোহানকে আমি ছোটবেলা থেকে চিনি, তো আসলে আমি জানি ওর মধ্যে অ্যাবিলিটি আছে। ঢাকার একটা ম্যাচেও আমাকে 7 নম্বরে নেমে একটা আনবিলিভেবল ম্যাচ দিয়েছিল, স্কুল না, তো আমি জানি ওর মধ্যে অ্যাবিলিটি আছে। সুতরাং অ্যাবিলিটি অনেক ছেলের মধ্যে আছে, বাট ও যেমন ওর ভয় ডর নাই, হি নো হাউ টু প্লে ওয়ান ওয়ে, ওর ক্রিকেট ইজ ওয়ান ওয়ে, ও জানে খালি মারতে। তো আমি এটাকে এনকারেজ করবো এবং আমি আশা করি যাতে ওইরকম কিছু ইনিংসও খেললে আমাদের জন্য মানে
আমাদের জন্য অন্যান্য ব্যাটসম্যানের জন্য ব্যাটিং করাটা খুব ইজি হয়ে যাবে, ম্যাচ জিতা হয়তো ইজি হয়ে যাবে। নিলামের নিয়মের মারপ্যাচে কপাল খুলেছে নোয়াখালীর। বিগিনার্স লাক শব্দটার উপযুক্ত উদাহরণ এখন পর্যন্ত তারাই। বেস প্রাইসে নিলামের নিয়ম মেনে তাদের দলে তাই অঙ্কন জাকের। তবে জাকেরকে নিয়ে তো সমালোচনা বিস্তর, কিন্তু সুজন জানালেন এটা নিয়ে ভাবছেন না তিনি। জাকেরকে অফসাইডে খেলাটা প্রয়োজনে শিখিয়ে দেবেন তিনি। জাকির আমাকে আবুনির জন্য অনেক ম্যাচ জিতে আছে, টু বি ভেরি ভেরি, এবং যখন আমার এরকম হয়েছে যে আমাকে উইকেট আগলে রেখে খেলতে হবে সেটাও করেছে। যেদিনকে আমার লাস্ট 6 ওভার ব্যাটিং করতে হবে সেই 6 ওভারেও বড় বড় 6 মেরেছে। তো জাকিরের দারুণ অ্যাবিলিটি আছে আমি যেটা মনে করি। অনেকে ওর বলছে যে ও লেগ সাইড ছাড়া খেলতে পারে না, তা আমি বিলিভ করি এই বিপিএল আমি জাকিরকে বেশি অফসাইডে শট খেলাবো। আসলে নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস ক্যাপ্টেন হিসেবে এখনো কাউকে ভাবেনি মালিক পক্ষ। তবে হেড কোচের পছন্দের শীর্ষে সৌম্য সরকার। আমি চাই যে সৌম্য ক্যাপ্টেন্সি করুক, যদি ও করতে চায়, কারণ অনেক সময় প্লেয়াররা করতে চায় না বিকজ অফ প্রেশার নিতে চায় না বাড়তি একটা। যে করতে চায় তা আমি সৌম্যর কথা, আমি জাকিরের কথা চিন্তা করি, অথবা জাকিরকে আমি চাই না, জাকির প্রেশার ফ্রি ক্রিকেট খেলুক, ও যাতে এনজয় করুক বিপিএলটা, হি ব্যাক টু হিজ রিদম এন্ড ফর্মে, সেটা আমি দোয়া করব। নিলামের প্রথম ডাকে কেউ ডাকেনি রিয়াদ মুশিকে। পরে বেস প্রাইসে তাদের দলে নিয়েছে 2 ফ্র্যাঞ্চাইজি। বিষয়টায় একটু আক্ষেপ থেকে গেছে সুজনের। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। 2 ম্যাচ পর আবার স্কোয়াডে ফেরানো হলো শামীম পাটোয়ারিকে। তবে তৃতীয় টি20-র আগে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়নি কাউকে। বিশ্বকাপের আগে নিজেদের সেরা দল খুঁজে পেতে এখনও ব্যর্থ টিম ম্যানেজমেন্ট। আর ক্রিকেটারদের সঙ্গে দূরত্ব একেবারে স্পষ্ট। শেষ সিরিজ হলেও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি প্রত্যাশার 16 কলা পূর্ণ করল কিনা সে প্রশ্নও থেকে যাচ্ছে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সহকর্মী সাব্বির মিথুন। বিপিএল এর নিলামের উত্তাপে চাপা পড়েছে আয়ারল্যান্ড সিরিজ। চট্টগ্রামে অলস সময় কাটিয়েছে ক্রিকেটাররা। কেউ কেউ নিলামে অংশ নিতে যান ঢাকায়, বাকিদের হোটেল বন্দির সময়। মঙ্গলবার সিরিজ নির্ধারণী, তবে ওই শেষ ম্যাচের আগেও নিজেদের সেরা একাদশ নিয়ে নিশ্চিত নয় টিম ম্যানেজমেন্ট। পরীক্ষা নিরীক্ষা চলছে ব্যাটিং অর্ডারে, তবে তা নিয়ে যে ক্রিকেটাররা সন্তুষ্ট নন সেটাও এখন ওপেন সিক্রেট। এই কোশ্চেনটা হয়তো আপনারা হেড কোচ দিতে পারবে, আমাদের ক্যাপ্টেন দিতে পারবে, আমাদের টিম সিলেকশন যারা আছে তারা দিতে পারবে। দেখেন আমার কাজ আছে খেলা। তো আপনি যেটা কোশ্চেন করছেন যে আমার জন্য ডিফিকাল্ট, আসলে সিম্পল। আপনারও একটা আমি কোশ্চেন করি, আপনি যে চ্যানেলে চাকরি করেন, 1 মাস এই চ্যানেলে 1 মাস ওই চ্যানেলে চাকরি করলে অবশ্যই আপনার জন্য এটা কমফোর্টেবল না। সেম থিং আমার জন্য ডিফিকাল্ট, বাট চেষ্টা করতেছি। ব্যাটিং অর্ডারে প্রতি ম্যাচেই বদল। এশিয়া কাপে ওপেনিংয়ে ভালো করা সাইফ আফগানদের বিপক্ষে 3-এ খেলে আবারও ওপেনার, পরে এখন 4 নম্বরে। উইন্ডিজের বিপক্ষে বাদ পড়া হৃদয় নাম্বার 5। জাকের কখনো 4, কখনো 5, আবার কখনো নামছেন 8 নম্বরে। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে তাকে 6 নম্বরে খেলায় টিম ম্যানেজমেন্ট। একইভাবে বোলিং ইউনিট নিয়েও চলছে পরীক্ষা। ধারাবাহিকতার পরেও আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচের সাইড বেঞ্চে ছিলেন শেখ মেহেদী। ব্যাটিং অলরাউন্ডার হলেও সাইফুদ্দিনকে বল তুলে দেয়া হচ্ছে পাওয়ার প্লেতেই। বিশ্বকাপের আগে ফাইন টিউনিংয়ে ঘাটতি থেকেই যাচ্ছে, তা প্রমাণ পায় এমন সব আচরণে। অথচ আয়ারল্যান্ডের বিপক্ষে প্রয়োজন ছিল টিম কম্বিনেশন বের করার। এদিকে সমালোচনার মুখে 2 ম্যাচ পরেই শামীম পাটোয়ারিকে ফিরিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ। অথচ তারই জায়গায় নেয়া মাহিদুল অঙ্কন সুযোগ পাননি কোনো ম্যাচই। এসব নিয়ে বিভ্রান্তি বাড়লেও বিসিবি দায়িত্ব সেরেছে মাত্র একটা বিবৃতি পাঠিয়েই। ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করেনি সিলেক্টর প্যানেল। বিশ্রাম শেষে সোমবার নিজেদের প্রস্তুতিতে নামবে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ না জিতলে প্রস্তুতিতেও বড় ধাক্কা খাবে ফিল সিমন্সের দল। সাব্বির মিথুন, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার দেশের বাইরের ক্রিকেটের খবর। ভারত দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের খবর জানাবো। রুদ্ধশ্বাস ম্যাচ উপহার দিল রাঁচি। সিরিজের প্রথম ওয়ানডেতে সাউথ আফ্রিকাকে 17 রানে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে কোহলির সেঞ্চুরিতে 349 রান করে টিম ইন্ডিয়া। জবাবে 332 রানে থামে প্রোটিয়া। ব্যাট করতে নেমে খুব একটা বড় হয়নি ভারতের উদ্বোধনী জুটি। দলীয় 24 রানে বিদায় নেন ইয়াজভি জয়সওয়াল। দ্বিতীয় উইকেটে রোহিতকে সঙ্গে নিয়ে 136 রানের জুটি গড়েন কোহলি। 57 করে আউট হন রোহিত শর্মা। ক্যারিয়ারের 52তম সেঞ্চুরি করেন বিরাট কোহলি। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে 135 রান। শেষ দিকে লোকেশ রাহুলের 60 রানে ভর করে স্কোর বোর্ডে 8 উইকেট হারিয়ে 349 রান করে ভারত। জবাব দিতে নেমে 11 রানে 3 উইকেট হারায় সাউথ আফ্রিকা। এরপর 77 রানে তারা চতুর্থ উইকেট হারালে ম্যাচ হয়ে ওঠে এক পেশে। সেখান থেকে খেলা জমিয়ে তোলেন মার্কো ইয়ানসেন ও কার্বিন বশ। ইয়ানসেন 70 রানে আউট হলেও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান বশ।
শেষ ওভারে তিনি আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৬৭ রান, সবকটি উইকেট হারিয়ে ৩৩২ রানে থামে সাউথ আফ্রিকা। শাহিদ আফ্রিদির ১৫ বছরের রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা। ওয়ানডে ক্রিকেটে এখন সর্বোচ্চ ছক্কার মালিক সাবেক ভারতীয় এই অধিনায়ক। আফ্রিদির ৩৫১ ছক্কার রেকর্ড ভেঙে হিটম্যানের ঝুলিতে এখন ৩৫২টি ছক্কা। এদিকে ২৮০ দিন পর সেঞ্চুরির দেখা পেয়েছেন বিরাট কোহলি। ওয়ানডেতে এখন ৫২ সেঞ্চুরির মালিক কিং কোহলি। বিরাট কোহলি ফুরিয়ে যাননি, কিংবদন্তিরা হুট করেই ফুরিয়ে যায় না। খারাপ সময় শুধু ধৈর্য ধরে অপেক্ষার প্রহর গোনা। তাদের জন্য অফ ফর্মের মানদণ্ডটাও বোধহয় ভিন্ন। ব্যাটে বলে শুধু রান থাকলেই চলবে না, হাঁকাতে হবে সেঞ্চুরি। অবশেষে ৩ অঙ্কের ম্যাজিক্যাল ফিগার কিং কোহলির ব্যাট থেকে এলো পাক্কা ২৮০ দিন পর। ক্যারিয়ারের শেষ বেলাতে এসেও বিরাটের সেই চিরচেনা পারফরমেন্স। ১০০-র উপরে স্ট্রাইক রেট ধরে রেখে শেষ অবধি ব্যাটিং। তার চেয়েও চমকপ্রদ বিষয় হচ্ছে কোহলি এদিন হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরি স্পর্শ করেছেন ৪ ছক্কায়। করবিন বশকে ছক্কা পিটিয়ে স্পর্শ করেছেন অর্ধশতক, আর মার্কো ইয়ানসেনকে সীমানার বাইরে পাঠিয়ে সেঞ্চুরি। রাঁচিতে ১৩৫ বলের ইনিংস খেলতে বিরাট কোহলি খরচ করেছেন ১২০ বল, ৭ ছক্কা আর ১১ চারে সাজানো তার ৫২তম সেঞ্চুরি। ব্যাটিং মায়েস্ট্রো সচিন টেন্ডুলকারের ৪৯ শতকের রেকর্ড আগেই ভেঙেছিলেন কিং কোহলি। সেই সংখ্যাটা তিনি নিয়ে যাচ্ছেন পরবর্তীতে যারা এই রেকর্ড তাড়া করবে তাদের ধরাছোঁয়ার বাইরে। বিরাট কোহলির ১৭ রান পাওয়ার দিনে নতুন রেকর্ডের জন্ম দিয়েছেন আরেক কিংবদন্তি রোহিত শর্মা। শাহিদ আফ্রিদির ১৫ বছর ধরে লালন করে রাখা রেকর্ড হিটম্যান কেড়ে নিয়েছেন মার্কো ইয়ানসেনকে ওভার বাউন্ডারি হাঁকিয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এদিন ৫১ বলে ৫৭ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা, যেখানে ছিল ৩টি ছক্কার মার। ৩৫০ ছক্কা নিয়ে মাঠে নামা রোহিত আউট হওয়ার আগে এই স্কোর নিয়ে গেছেন ৩৫২তে। শাহিদ আফ্রিদির ৩৫১ ছক্কার রেকর্ড তিনি ভেঙেছেন তার চেয়ে ৯৯ ম্যাচ কম খেলেই। সর্বোচ্চ ছক্কা রেকর্ডে শীর্ষ ৫-এ নেই কোনো রানিং ক্রিকেটার। তালিকার ৩ নম্বরে থাকা ক্রিস গেইল অবসর নেওয়ার আগে হাঁকিয়ে গেছেন ৩৩১ ছক্কা। পরের দুটি অবস্থানে যথাক্রমে আছেন সনাত জয়সুরিয়া এবং মহেন্দ্র সিং ধোনি। ২৭০ ছক্কা হাঁকিয়ে তালিকার ৪ নম্বরে জয়সুরিয়া, আর ২২৯ ছক্কা নিয়ে শীর্ষ ৫-এ সবার শেষে এমএস ধোনি। এস এম ইকবাল, সময় সংবাদ। ইপিএল এর খবর জানাবো। ইপিএল এ জয়ে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে ১ গোলে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তনের গল্প লিখল রেড ডেভিলস। ক্রিস্টাল প্যালেসকে তারা হারিয়েছে ২-১ গোলে। এদিকে ৩ ম্যাচ পর জয়ের দেখা পেল লিভারপুল। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে অলরেডস। ইংলিশ প্রিমিয়ার লিগে ছন্দে ফেরা ম্যানচেস্টার ইউনাইটেডের আবারও শুরু হলো বাজে সময়। ২ ড্রয়ের পর সবশেষ ম্যাচে এভারটনের বিপক্ষে হার অন্তত সেই ইঙ্গিতে দিয়েছিল। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষেও এদিন শুরুতে ধরাশায়ী ইউনাইটেড, তবে শেষ পর্যন্ত প্রতিপক্ষের মাঠে ঘুরে দাঁড়িয়েছে রুবেন অ্যামোরিমের দল। এদিন শুরু থেকে আক্রমণাত্মক ইউনাইটেড। ম্যাচের শুরুতে এগিয়ে যেতে পারত তারা, তবে ক্রিস্টাল প্যালেসের গোলরক্ষক হ্যান্ডারসনের চেষ্টায় এই যাত্রায় গোলের দেখা পায়নি রেড ডেভিলস। রক্ষণ সামলে আক্রমণে উঠে প্যালেস বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে দলটির স্ট্রাইকাররা। ৩৬ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। লেনি ইউরোর ট্যাকেলে পেনাল্টি পায় ক্রিস্টাল প্যালেস। সেখান থেকে স্বাগতিকদের এগিয়ে নেন ফরাসি স্ট্রাইকার মাতেতা। প্রথমার্ধের বাকি সময়টাতে আর তেমন কোনো উল্লেখযোগ্য আক্রমণ করতে পারেনি ইউনাইটেড। পিছিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতায় ফেরান জিরিকজি। প্রায় ১ বছর গোলের দেখা না পাওয়া ডাচ স্ট্রাইকারের কল্যাণে ম্যাচে ফেরে রেড ডেভিলস। ব্রুনো ফার্নান্দেজের ফ্রিকিক থেকে দুর্দান্ত এক গোল করেন জশোয়া জিরিকজে। ৬৩ মিনিটে ম্যাচে প্রথমবারের মতো চালকের আসনে বসে রুবেন অ্যামোরিমের দল। এবার ব্রুনো ফার্নান্দেজের অ্যাসিস্ট থেকে দলকে লিড এনে দেন মেসন মাউন্ট। এরপর ম্যাচে ফিরতে বেশ কয়েকবার চেষ্টা করে ক্রিস্টাল প্যালেস, তবে নিজেদের জাল অক্ষত রাখে ম্যান ইউনাইটেড। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রুনো ফার্নান্দেজরা। এদিকে ৩ ম্যাচ পর জয় ফিরল লিভারপুল। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে তারা হারিয়েছে ২-০ গোলে। লন্ডন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে হয় হাড্ডাহাড্ডি লড়াই, তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। ৬০ মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন আলেকজান্ডার ইজাক। কোডি গ্যাকপোর অ্যাসিস্ট থেকে বল জালে জড়ান তিনি। ৮৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ওয়েস্ট হ্যামের লুকাস পাকেতা। ম্যাচের যোগ করা সময়ে জোসেফ গোমেজের অ্যাসিস্ট থেকে ব্যবধান ২-০ করেন গ্যাকপো। শেষ পর্যন্ত ২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অলরেড। এ জয়ে ইপিএলের পয়েন্ট টেবিলের ৮-এ উঠে এলো লিভারপুল। ফাহিম ইসলাম, সময় সংবাদ। লা লিগায় বার্সেলোনাকে হটিয়ে শীর্ষে ওঠার মিশনে রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ জিরোনা। ম্যাচ শুরু হবে আজ রাত ২টায়।
একদিন আগেই আলাভেসকে হারিয়ে রিয়ালকে পেছনে ফেলে লা লিগার শীর্ষে উঠেছে বার্সেলোনা। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের আবারও 2-এ নামানোর হাতছানি মাদ্রিদিস্তাদের সামনে। 14 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কাতালানরা। এক ম্যাচ কম খেলার রিয়ালের সংগ্রহ 32 পয়েন্ট। জিরোনাকে হারাতে তাই মরিয়া শাবি আলোনসো। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সুখবর পেয়েছেন কোচ। দলের সঙ্গে পুরোদমে অনুশীলন শুরু করেছেন ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। কুচকির সমস্যা কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন মাস্তান্তুয়ানো। জিরোনার বিপক্ষে ম্যাচে এডার মিলিতাও, আসানসিও ও রুডিগারকে পাওয়ার আশা শাবের। এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে যুক্ত হয়েছে গার্মেন্টস পোশাক শিল্প রপ্তানিকারীদের সংগঠন বিজিএমইএ। বিজিএমইএ কমপ্লেক্সে বাফুফের সঙ্গে 1 বছরের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি তাওহিদ আউয়াল ও বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান বাবু। চুক্তির বাইরেও একে অন্যকে পারস্পরিক সহায়তা করার আশ্বাস দুই পক্ষের। বিজিএমইএর সঙ্গে বড় লোকবল জড়িত থাকায় তাদের টেকনিক্যাল সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন বাফুফের সভাপতি। এদিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি ডিজাইনে সহায়তা করতে চায় বিজিএমইএ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এবং এশিয়ান কাপে খেলার স্বপ্ন অধরাই থাকলো বাংলাদেশ অনূর্ধ্ব-17 দলের। চীনের কাছে 4-0 গোলের হার। ফুটবলারদের ট্যাকটিক্সের উপর দায় চাপালেন ছোট। এই ছিল খেলার সময়। এখনকার আয়োজনে এরপর প্রবাসের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী অর্জিতা শেহজিন। ধন্যবাদ তাজিন। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।